নাম হেনা জামান। আমার পার্টনারের সাথে আমার 2024 সালের অক্টোবরের 20 তারিখ ব্যবসা ক্লোজ হয়ে গেছে। আর উনাকে আমি পার্টনার নিয়েছিলাম 2024 সালের জুলাইয়ের 28 তারিখ। তাহলে ওনার সাথে আমার ব্যবসার বয়স হচ্ছে অনলি ফর 2 মান্থ, যেখানে 2 মাসের মধ্যে তিনি আমাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। এবং সেখানে সংযুক্ত ছিল শামসুল ওয়াদুদ খন্দকার, যিনি একজন কুখ্যাত প্রতারক। তিনি আমাকে, আমি একজন মহিলা মানুষ, আমার রুমের ভিতরে আমার সিসি ক্যামেরা পর্যন্ত সেট করে রেখেছি যে আমাকে হেনস্থা করার জন্য। আমি একটা পর্যায়ে তখন রাজি হয়েছি যে ঠিক আছে, আমি প্রতিষ্ঠানের শেয়ারটা আমি ছেড়ে দিব। সেখানে দাম দর নির্ধারণ করে অবশেষে 90 লক্ষ টাকার মধ্যে একটা চুক্তিপত্র হয়েছে, যেখানে তিনি আমাকে টাকাটা প্রদান করবেন, আমি আরজিএসসিতে যে ওনাকে প্রতিষ্ঠানটা লিখে দিব। সেই একটু সামান্য বিষয়কে কেন্দ্র করে তিনি আমাকে প্রশ্ন বলতেছেন যে আগে আমাকে প্রতিষ্ঠানটা লিখে দিতে হবে, তারপর আমি আপনাকে টাকা দিব। তখন আমি বলছি যে এটা তো কখনো হতে পারে না, আমি আমার এত বছরের সম্পদটা আপনার নামে লিখে দিয়ে দিব, তারপর আপনি আমাকে টাকা দিবেন, এটার বিশ্বাসটা কি? এটাকে নিয়ে কেন্দ্র করে তিনি আমাকে ঘুরাচ্ছে। একটা পর্যায়ে আমি আশুলিয়া থানায় জিডি করি 1/12/2024। এই জিডিটাই হয়ে গেছে আমার জীবনের অপরাধ। জিডি হয়েছে, জিডি তদন্ত চলতেছে, এবং উনি সোহাইব আহমেদ আমার পার্টনার, তিনি বলতেছেন মামলা হবে, কোর্টে 10 বছর ঘুরাবে, 100 জোড়া জুতা ক্ষয় করবে, তারপর আমার টাকা দিবে। এইটা ছিল মূল বিষয়। এরপরে একটার পর একটা ঘটনা উঠে আসতেছে। গত 2 মাসের ভিতরে 5টা মামলা হয়েছে। এদের সূত্রদামি হচ্ছে, এক হচ্ছে আমার প্রতিষ্ঠানটা আমার কাছ থেকে নিয়ে যাওয়া, তাদের মধ্যে লোভ তৈরি হয়েছে। আর শামসুল ওয়াদুদ খন্দকারের হচ্ছে যে আমার সমস্ত টাকা পয়সা তিনি নিয়ে যাবেন, এবং তিনি একজন ইন্টারন্যাশনাল প্রতারক। সেটার ঢাকা জেলার পিবিআই তদন্ত করেছেন এবং সত্যতা পেয়েছেন। এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আমার 3টা মামলা 3টা সংস্থা তদন্ত করেছে পুলিশের, ঢাকা জেলার পিবিআই, আশুলিয়া থানা এবং ঢাকা মেট্রোপলিটন ডিবি। তাহলে আজকে যে বলতেছে যে আমি প্রতারক, ওনারা প্রতারক না, তাহলে কি বাংলাদেশ পুলিশ প্রশাসনটাই মিথ্যা? যেখানে পিবিআই তদন্ত করেছে, ডিবি তদন্ত করেছে এবং আশুলিয়া থানা তদন্ত করেছে, তাহলে কি সব ডকুমেন্টস আমার মিথ্যা এবং ব্যাংক স্টেটমেন্টগুলো কি মিথ্যা? মিথ্যা একটা মামলা দায়ের করছে, সেখানে পিবিআই তদন্ত করেছে, সত্যতা পায় নাই, সেই মামলাটা কোর্টে চলমান। এবং লাস্ট যে 2টা চেক, আমার একটা ফ্ল্যাট পারপাস, বগুড়া শহরের একটা ফ্ল্যাট পারপাস আমার কাছে ডকুমেন্টস আছে, 2টা ব্ল্যাঙ্ক চেক ছিল শামসুল ওয়াদুদ খন্দকারের কাছে। সেখান থেকে একটা চেক চলে আসছে আমার পার্টনারের কাছে। সেই চেকটার মধ্যে তিনি 2,40,00,000 টাকা লিখে নেত্রকোনা জজ কোর্টে লাস্ট মামলার আসামি হওয়ার 5 মাস পরে তিনি মামলাতে উল্লেখ করেছেন তিনি আমাকে নগদ এককালীন 2,40,00,000 টাকা হাওলাত দিয়েছেন। কোথায় ব্যবসার ডকুমেন্টস? কোনো ডকুমেন্টস নাই, এবং সেই চেক আমার হাতের লেখা না, সমস্ত কিছু প্রমাণিত হয়েছে। যখন প্রত্যেকটা মামলা, তার মামলাগুলা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে এবং আমার মামলার চার্জশিটগুলো আমার পক্ষে চলে আসছে, এখন এই আমার নামে মিথ্যা বিভিন্ন জায়গায়, বগুড়া, ঢাকা এবং নেত্রকোনা বিভিন্ন জায়গায় আমাকে নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে রাখছে। এবং প্রত্যেকটা মামলা চেকের মামলা, যে চেকগুলো চুরি হয়েছে ডিবি সেটা তদন্ত করে প্রমাণিত পেয়েছেন। ফ্যাক্টরিতে বসে দিয়েছেন 90 লক্ষ টাকা, যে 90 লক্ষ টাকার এই যে জিআর মামলাটা আশুলিয়া থানায় প্রমাণিত হয়েছেন যে 90 লক্ষ টাকা উদ্ধার নাই। সেখানে বাদী হেনা জামান এবং বিবাদী সোহাইব আহমেদ 1 নম্বর আসামি। আর 2 নম্বর আসামি হচ্ছে আপনার এই যে 2 নম্বর আসামি হচ্ছে আজকে যে বক্তৃতা দিচ্ছে এখানে সাংবাদিক সম্মেলনে মাসুদ আলম, তিনি হচ্ছেন এই জিআর মামলার 2 নম্বর আসামি, যেখানে থানা থেকে বলে দিয়েছেন 90 লক্ষ টাকা উদ্ধার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে তিনি দাবি করতেছেন মামলার আসামি হওয়ার 5 মাস পরে তিনি আমাকে দিয়েছেন 2,40,00,000 টাকা। তার মানে সর্বমোট 5 মাসের ব্যবধানে তিনি আমাকে দিয়েছেন 5,30,00,000 টাকা, যার 1 টাকার কোনো ডকুমেন্টস নাই। প্রশাসনের কাছে আমি চাচ্ছি, আমি যদি প্রতারক হয়ে থাকি আমাকে সর্বোচ্চ শাস্তি দেন, আমার আর কিছু বলার নাই। যেখানে পিবিআই তদন্ত করেছে, ডিবি তদন্ত করেছে, আশুলিয়া থানা তদন্ত করেছে, প্রত্যেকটা চার্জশিট আমার পক্ষে। সেইখানে আজকে তিনি 9-1 মামলার আসামি শামসুল ওয়াদুদ খন্দকার, যেখানে তিনি পলাতক আসামি, গত 3টা তারিখ গিয়েছে কোর্টে, তিনি হাজিরা জামিন নেয় নাই, জামিন নিতে আসে নাই। সেই জায়গায় আজকে তিনি পলাতক আসামি হয়ে আমার ব্যবসায়িক পার্টনার সোহাইব আহমেদের সাথে হাত মিলিয়ে আমাকে এইভাবে হেনস্থা করতেছে।